কি যে শীত পড়তেছে ভাই, কি বলবো, মানে সূর্য ওঠার তো কোনো নামগন্ধই নাই, তার মধ্যে এত ঠান্ডা, ঠান্ডাতে আমার পুরো পা হাত জমে যাচ্ছে। তার জন্য আর কিছু না পেরে আমি লাস্ট পর্যন্ত আগুন জ্বালা দিছি। এখন আগুনের ভিতরে এখন আমি আমার হাত পা ঠান্ডা থেকে গরম করছি ভাই। এত ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে যদি একটু খাওয়া দাওয়া না হয় তাহলে কি হয়? তো এই ঠান্ডার ভিতরে আমার মা আজকে আমাদের ঘরে রান্না করতেছে হাঁসের মাংস, মানে হাঁসের মাংস, তারপর হচ্ছে গিয়ে রোস্ট, তারপর হচ্ছে গিয়ে 2 রকমের মাছ, পোলাও, এগুলো আজকে আমাদের ঘরে রান্না বান্না হচ্ছে। যেহেতু ঠান্ডা পড়তেছে তো সেহেতু তো হাঁসের মাংস খাইতেই হয়। যেমন ভাবনা তেমন কাজ চলতেছে, এখন আমাদের ঘরে সব কিছু রান্না বান্না হচ্ছে। তো আরেকটা কথা হচ্ছে গিয়ে, যেদিন হ্যাপি নিউ ইয়ার ছিল ওই দিন কিন্তু আমাদের একাদশী ছিল। তো ওই দিন যেহেতু খাইতে পারবো না, তার জন্য কিন্তু আমরা 2 দিন আগেই এগুলো রান্না বান্না করে ফেলে অ্যান্ড আমরা খেয়ে দেন। আমি এই কয়দিন এমন আলসি হওয়ার হয়েছি ভাই শীতে, মানে আমার কোনো ভিডিও করতে ভালো লাগতেছিল না। এর জন্য আমার এই ভিডিওটাও ঠিক কয়েকদিন আগের, এখন আমি এডিট করতেছি অ্যান্ড এখন আমি পোস্ট দেন। ভিডিও যেহেতু করছি একদিন আমি এডিট। তো আমাদের রোস্ট রান্না করা শেষ, এখন হচ্ছে গিয়ে হাঁসের মাংস কষানো হচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু চীনা হাঁসের মাংস, এটা তো আরও অস্থির ভাই, যারা খাইছে তারা একমাত্র জানে। আমার থেকে তো খুব ভালো লাগে। এখন আমার মা কষাচ্ছে মাংস, তার মধ্যে থেকে আমি এখন টেস্ট করার জন্য নিয়েও নিছি ভাই। দেন মাংস যখন টেস্ট করতে দেওয়া হয় তখন তো আরও অস্থির লাগে, আমার থেকে লাগে, জানি না কার থেকে কেমন লাগে। আমি আসছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার বোনও আসছে, ও নাকি এখন টেস্ট করবে। তো যাই হোক, মাংসটা কিন্তু অস্থির, মানে হচ্ছে গিয়ে হাঁসের মাংস, মানে শীতের ভিতরে যে হাঁসের মাংস এত টেস্ট লাগে ভাই, কি বলবো, বলার বাইরে। তো দেখো এগুলো হচ্ছে গিয়ে আজকের আইটেম। এখানে আছে রোস্ট, হাঁসের মাংস, ইলিশ মাছ, তারপর হচ্ছে গিয়ে কাতল মাছ, একটা ডিম, তারপর একটা বড়া, তারপর হচ্ছে গিয়ে একটা সালাদ অ্যান্ড পোলাও। তো আমি একটা সুন্দর করে একটা প্লেটের ভিতরে আজকে একটা থালা সাজাইছি অ্যান্ড এগুলো আজকে আমি খাবো ভাই, কি বলবো। হ্যাপি নিউ ইয়ার খাওয়া তো কখনো মিস করা যায় না, তো যার কারণে আজকে এই আয়োজনে আছি আমাদের হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে। তার আগে ভাগের খাবারগুলো কালকেও খাইতে পারবো না, হ্যাপি নিউ ইয়ার দিনও খাইতে পারবো, তারপরের দিনও খাইতে পারবো না। তো দেখো আমার দাদার জন্য আমি এগুলো পারছি, আমার দাদা এখন এগুলো খাবে, খেয়ে বলে তো কেমন হয়েছে। এখানে আছে হাঁসের মাংস, এখানে আছে রোস্ট, এখানে আছে গিয়ে কাতল মাছ, এখানে ডিম, এখানে ইলিশ মাছ, এখানে একটা ভাজি, এখানে সালাদ, এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। তাড়াতাড়ি খাও অ্যান্ড রিভিউ দাও।